বন্ধ ছিল বিদায় আমাদের আজকের যুব সমাজ মাদক মুখী হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় গ্রামে শহরে প্রকাশ্যে মাদকের চোরাচালান হচ্ছে না? যদি এই ধরনের অনুষ্ঠানগুলি চালু থাকে, অব্যাহত থাকে, তবে এই মাত্র সমাজ থেকে মাদক দূরীকরণ সম্ভব। প্রিয় ভাই বোনেরা আমার, আমি আপনাদেরকে বলবো, এই ধরনের অনুষ্ঠান যদি অব্যাহত রাখতে হয়, তাহলে আপনাদের সর্বপ্রথম করণীয় কাজ কি বলতে পারবেন? আপনাদের সর্বপ্রথম করণীয় কাজ হচ্ছে সুস্থ গণতান্ত্রিক উপায়ে ভোটের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক দলকে আপনাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, সরকার গঠন করতে হবে। আপনারা কাকে করবেন? দীর্ঘ 17 বৎসর ফ্যাসিস্টের বিরুদ্ধে যে দলটি আন্দোলন সংগ্রাম করে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের বাইরে নিয়ে এসে আপনাদেরকে এমন সামাজিক বড় বড় অনুষ্ঠান উপহার দেয়, অবশ্যই সেই দলের প্রার্থীকে আপনাদের দৃষ্টি রাখতে হবে। সেই দলের প্রার্থীকে শ্রীমতী ঝিনাইগাতীর গণতন্ত্র মুক্তির অগ্রনায়ক, দীর্ঘ 17 বৎসর বিএনপি নেতৃবৃন্দদের জেল জুলুম উপেক্ষা করে কোন নেতা জামিন করে এই পর্যন্ত গণতন্ত্রকে রক্ষার্থে হেঁটে চলেছেন আপনারা জানেন? সেই নেতার নাম কি? জননেতা জনাব মাহমুদুল্লাহ রুবেল ভাই। আপনাদের এই সামাজিক সংগঠন, সামাজিক অনুষ্ঠানের ধারাবাহিকতা উপভোগ করতে হলে, রক্ষা করতে হলে, মাদক মুক্ত দেশ গড়তে হলে অবশ্যই আপনাদেরকে কি করতে হবে? গণতন্ত্রের অগ্রনায়ক শেরপুর ঝিনাইগাতীর বিএনপির মনোনীত প্রার্থী জননেতা জনাব মাহমুদুল্লাহ রুবেল ভাইকে ধানের শীষ প্রতীকে আপনাদের ভোট দিতে হবে। আমি প্রত্যাশা করি আপনারা যারা এখানে এসেছেন প্রত্যেকের সংস্কৃতি মানা, আপনারা অনুষ্ঠান গঠন করুন। আর একটি কথা না বললেই নয়, আমরা এখানে অনেকে এসেছে অনেক দূর দূরান্ত থেকে। আজকে যদি আপনাদের এই এলাকার অনুষ্ঠান সফলভাবে পরিচালিত হয়, এইখান থেকে গিয়ে অবশ্যই বলবে বালুঘাটার কমিটিরা এবং বালুঘাটার মানুষরা এতটাই ভদ্র ছিল, যারা অত্যন্ত সুন্দরভাবে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে অনুষ্ঠান উপহার দিয়েছেন।